আমার নতুন গল্প নিয়ে আমি বলি, কারণ অনেক গল্প আমার এখন ছাপা হচ্ছে বিভিন্ন পত্রিকায়। তার আগে বলে নিই, কালকে 28 তারিখে অবনীন্দ্র সভাগৃহের সামনে বিকেল 5টায় সবাই আমরা উপস্থিত হচ্ছি। কিন্তু আমরা ওয়েদার কন্ডিশন কিরকম বা আবহাওয়ার কন্ডিশন কিরকম সেটা আমরা দুপুরবেলা 2টোর মধ্যেই আমরা বুঝে যেতে পারবো। সেটা দেখে অবশ্যই আমরা সুনীল বণিকদার সঙ্গে আনন্দ করব, ওনাকে আমরা কাছে পেয়ে আনন্দ করব, এবং সুপর্ণ মানে অনামিকার ছেলে সুপর্ণর জন্মদিন সেটাও আমরা পালন করব। ঠিক আছে? হ্যাঁ, এখন আমি আসি আমার গল্পে। প্রেমিক প্রেমিকার সম্পর্ক। চারিদিকে রং বেরঙের ফুল বাগানে ফুটে আছে। প্রেমিক প্রেমিকা দুজনেই লিভ ইনে বিশ্বাস করে, তাই তারা লিভ ইনে আছে। প্রেমিক প্রেমিকা দুজনেই সেলিব্রিটি। প্রেমিকা একটু বেশি সেলিব্রিটি। উষা উত্তপ এবং আরো অনেক সেলিব্রিটিরা প্রেমিকার খোঁজ করে। সেলিব্রিটিরা সবাই সেলিব্রিটি প্রেমিকার বন্ধু। সেলিব্রিটি প্রেমিকা ভালোবাসে প্রেমিকের জন্য সেদ্ধ ভাত ও আরো অনেক সেদ্ধ করে খাওয়াতে। প্রেমিকের ভালো লাগে না, তবুও সেলিব্রিটি প্রেমিকার সম্মানের কথা ভেবে মেনে নেয় সেদ্ধ খাওয়া। হঠাৎ একদিন সেলিব্রিটি প্রেমিকা প্রেমিককে বলল, তোমার ভাগ্য অতি সুপ্রসন্ন, আমার মতো সেলিব্রিটি প্রেমিকা তোমার জন্য যত্ন করে সেদ্ধ ভাত করে। কথাটা শেষ হলো না, হঠাৎ একটা অ্যাম্বুলেন্স হাসপাতালের জরুরি বিভাগের দিকে এগিয়ে গেল। এটা আমার একটা অনুগল্প। বোঝা গেল? একদম একদম ছোট্ট অনুগল্প, ভালো গল্প। হ্যাঁ, একদম। আচ্ছা, একটা কথা বলে নি, সাইফুল্লাহ লিখেছে শেষ চিঠি। শেষ চিঠি না, শেষ চিঠি না। আচ্ছা, মানে তুই বল। হ্যাঁ, কৌশিকের মানে কৌশিক গাঙ্গুলি, কবি কৌশিক গাঙ্গুলির ও ছোট ছোট কিছু গল্প লিখছে, অনুগল্প। তার মধ্যে একটা গল্প আমি শোনাচ্ছি, ওর নতুন গল্প। বাবা টিকটিকিটা টিকটিক না করতে পেরে ঘর ঘর করে। খেন্তি সকাল থেকে বুলুর কাছে বসে থাকে আর হরিকে ফোন করে। হরি ফোন ধরে, কিন্তু কথা বলে খালি খেন্তি, কথা বলেই যায়, বেশিরভাগই ঢপ। হরি শুনতে থাকে, হঠাৎ শুনে, এই রাখো 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 রাখো, বুলু তাকে কিছু বলছে। হরি বুঝতে পারে না কে রাখবে কাকে রাখবে, কে ফোন করে, কে কেনই বা ফোন করে। বাইরে ইঁদুর আর ছুচোর ঝগড়া শোনা যাচ্ছে। এটা হচ্ছে কৌশিকের ছোট গল্প মানে অনুগল্প। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছি, বল। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আর একটা এখনের সময় নিয়ে বলি, জীবন স্বপ্ন চুরি, এটাও প্রকাশ পেয়ে গেছে। আকাশে এক ঝাঁক পায়রা উড়ে যাচ্ছে। মেয়ে মাকে খাওয়ার টেবিলে বসে বলল, আমি স্কুল সার্ভিস পরীক্ষায় 4th হয়েছি, এবার আমি স্কুলের দিদিমণি হবই। স্কুল সার্ভিসে 4th হয়েছে বলে মেয়েটিকে চাকরি যারা দেন অসম্ভব দিন রাত এক করে খাটিয়েছে। মেয়েটিও মনের আনন্দে খেটে গেছে, কারণ চাকরি হবে বলে। চাকরি যারা দেন তাদের গুড বুকে ছিল মেয়েটি, সেটা তারা স্বীকার করেছে। বাড়িতে খবর এলো যে চাকরি হবে না, কারণ মেয়েটির অর্থনৈতিক অবস্থা ভালো নয়। পাশ দিয়ে স্বর্গরথ বেরিয়ে গেল। বুঝতে পারা গেল? এটা একদম একদম বুঝলাম। এই গল্প বুঝবো না? হ্যাঁ, বুঝেছি। আমার একেবারে ঠিকানায় পৌঁছে গেল আর কি। হ্যাঁ, আরেকটা গল্প, এটাও তুই বুঝবি। দর্শক নাকি শিল্পী। বাতাসে গান ভেসে আসছে, আমি সুদূরেরও প্রিয়াসী। একটা সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। রবীন্দ্রনাথের ছবি মাথার উপর দেয়ালে ঝুলিয়ে। গায়ক গায়িকা নৃত্যশিল্পী আবৃত্তিকার সবাই তাদের শিল্প প্রদর্শনের জন্য উদ্যোক্তাদের সাথে ঝগড়া করছেন। আসন আছে, দর্শক নেই, সবাই শিল্পী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই দর্শক। ছবিতে উনি শিল্পীদের শিল্প প্রদর্শনের তাগিদ দেখে নিজেই মুচকি মুচকি হাসলেন। বাতাসে আবার গান ভেসে আসলো, আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ ধোলার তলে, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান।
বোঝা গেছে? একদম 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 খুব হ্যাঁ। সুন্দর। আরেকটা হ্যাঁ। বলবি? হ্যাঁ, বলবো। আরেকটা বল, তারপর হ্যাঁ, এটাও সম্পর্ক, গল্পটার নাম। গাছে বসন্ত রঙিন ফুল ফুটেছে। একজন প্রেমিকা বাড়ির সমস্যায় জর্জরিত হয়ে খেতেই চায় না। প্রেমিক স্বনামধন্য সাধক কবি প্রেম করে কাজ পেয়েছেন প্রেমিকাকে জোর করে খাওয়ার কথা বলার। অবশ্য তিনি প্রেমিকাকে রান্না করে খাওয়ানোর দায়ভার নেননি। হঠাৎ একদিন প্রেমিকার পরিবর্তন এলো। উচ্ছে সেদ্ধ, পেঁপে সেদ্ধ, নিম পাতা সেদ্ধ খাওয়া ধরলো। বাতাসে হঠাৎই গান ভেসে আসলো, আর যদি ফিরে নাহি আসো, যাও সুখেরও সন্ধানে, তবে তাই যাও। এইটা ভালো। থ্যাংক ইউ থাক। আর ওই যে এটা লিখতে থাক একটু হ্যাঁ, আহ, ঠিক আছে। কবিতাটা, হ্যাঁ।